দেখতেছো দিস ইজ দ্য ভিসেরা অফ, পিছনে বসে তুমি কি দেখতেছো? ওর পাশে যাও। দিস ইজ দ্য ভিসেরা অফ টাং উইথ larynx, আগে larynx, pharynx, trachea, esophagus, thyroid gland, ঠিক আছে? এছাড়া এখানে আছে তোমার হাইওয়েট বোন আছে ভিতরে, মাঝে মাঝে ধরে, এটা হাইওয়েট বোন, ঠিক আছে? হাইওয়েট বোন আছে, আর এখানে প্যালেটাইন টনসিল আছে দুপাশে। আচ্ছা, এখানে ধরলে সবার আগে যেটা ধরে সেটা হচ্ছে টাং। টাং কি ধরনের অর্গান? মাসকুলার, কনিক্যাল মাসকুলার অর্গান। কি ধরনের মাসল? স্কেলেটাল মাসল। টাঙের ফাংশন কি? স্পিচে, ডিগ্লুটেশন, সেন্সেশন, তারপর ডেগ্লুটেশন, মাস্টিকেশন হবে না? এটা ছাড়া হবে? ফুড বোলাস যে ফর্মেশন হয় সেখানে টাঙের কিন্তু একটা রোল আছে। শুধু ডাক দিয়ে পুরোপুরি তুমি ফুড বোলাস তৈরি করতে পারবে না, তাই না? ডেগ্লুটেশন আছে, স্পিচ আছে, টেস্ট আছে, এগুলো আছে। আচ্ছা, ঠিক আছে। এখন ধরো এটা প্রেজেন্টিং পার্টস কি কি আছে? টিপ, এখানে অ্যাপেক্স নাই, টিপ ডিরেক্টেড ফরওয়ার্ডস। এটা হচ্ছে ডর্সাল সারফেস উইচ পিয়ার্স দ্য প্যাপিলা অ্যান্ড রাফ ইন অ্যাপিয়ারেন্স, এটা ডিরেক্টেড আপওয়ার্ডস। আর তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে যে ট্রাকিয়া, ইসোফেগাস, এগুলো ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। শেষ, ঠিক আছে? আচ্ছা, এখানে পার্ট কি কি? টিপ, রুট বা বেস বলি আমরা, রুটটা আসলে বলি না। ডর্সাল সারফেস, ইনফিরিয়র বা ভেন্ট্রাল সারফেস, টু ল্যাটারাল বর্ডার, ঠিক আছে? সবচেয়ে বেশি ধরা হয় এটা, যেটা ডর্সাল সারফেস। ডর্সাল সারফেসে কি অ্যান্টিরিয়র 2/3 আর পোস্টেরিয়র 1/3। এই ডিভাইডেশনটা হয় লিনিয়া টার্মিনালিস নিয়ে, ভি শেপ, তাই না? সরি, সালকাস টার্মিনালিস। সালকাস টার্মিনালিস যেটা ভি এর যেটা পয়েন্ট, সেখানে থাকে হচ্ছে ফোরামিনা সিকাম। কি ইন্ডিকেট করে? ক্রেনিয়াল এন্ড অফ দ্য থাইরোগ্লসাল ডাক্ট, এটাই আপার এন্ড হচ্ছে। তারপর থাইরোগ্লসাল ডাক্টটা নিচের দিকে নামে। থাইরোগ্লসাল ডাক্ট থেকে কি আসে, কি ডেভেলপ করে? থাইরয়েড গ্ল্যান্ড। থাইরোগ্লসাল ডাক্টটা নিচের দিকে যখন ডাউনওয়ার্ডস চলে যাবে ট্রাকিয়ার সামনে গিয়ে, এটাই তোমার ডায়াবেটিকুলার, দুইটা ডায়াবেটিকুলার তৈরি হবে, সেখান থেকে 2 লোবস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড আসবে। আর যেটা ক্রেনিয়াল এন্ড অফ দ্য থাইরোগ্লসাল ডাক্ট, এটা পরে কি হবে? অ্যাট্রোফাইড হয়ে যাবে, তাই না? ওটা আর থাকে না। তো ইউজুয়ালি থাইরোগ্লসাল ডাক্টটা থাকে না, শুধুই থাইরয়েড গ্ল্যান্ডে এসেছে, ঠিক আছে? আচ্ছা, এই ডায়াবেটিকুলারটা মানে তৈরি হয় হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটাকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এরপর চলে আসো এখানে প্যাপিলাগুলো কি কি আছে আগে বলো। হোয়াট ইজ প্যাপিলা? প্রজেকশন অফ ল্যামিনার প্রোপিয়া কভারড বাই মিউকাস মেমব্রেন। 4 ধরনের প্যাপিলা আছে, সবাই জানো। সার্কামভ্যালেন্ট প্যাপিলা, ভলেট প্যাপিলা, তারপরে এখানে পিলিফর্ম, আর এদিকে পাঞ্জিফর্ম, তাই না? এখন বলো দেখি, পাঞ্জিফর্ম বলে পাঞ্জিফর্ম আপনাকে দেখতে হবে। পাঞ্জিফর্মটি আমরা কমনলি শুনি, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে যে তোমার হচ্ছে এই প্যাপিলাগুলো নার্ভ সাপ্লাই বলো আর ফাংশন বলো। নার্ভ সাপ্লাই টু বলো। কয়টা টিম্পিনিনা? সার্কামভ্যালেন্ট প্যাপিলা তো বলাই আছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, আর বাকি তিনটে তো অ্যান্টিরিয়র 2/3 এর মধ্যে, সেগুলো কি? কয়টা টিম্পিনিনা? কি হয়েছে? হ্যাঁ, হয়েছে। আর সার্কামভ্যালেন্ট প্যাপিলা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল, ঠিক আছে? আর এখানে কি থাকে? টেস্ট বাড থাকে। এখন টেস্ট বাড বলে কি দিই? মডিফাইড এপিথেলিয়াল টিস্যু। এখানে যে টেস্ট বাডটা নিয়ে যায়, কে নিয়ে যায় বলো তো? কোন জিনিস নিয়ে যায়? এখানে রিসেপ্টর হিসেবে কে কাজ করে? প্রি নার্ভ এন্ডেক্স। একবার আমি টেস্ট বাডটা বলা আছে প্রি নার্ভ এন্ডেক্স। প্রি নার্ভ এন্ডেক্স দিয়ে টেস্ট কোর্স, ওগুলো ফিজিওলজিতে কিছু কোর্স একটা আছে, সেগুলো ফিজিওলজিতে বেশি পড়ানো হয়। রিসেপ্টরসগুলো, টাইপসগুলো কি কি টাইপস, কি কি ধরনের রিসেপ্টর আছে, কোনটা কি ধরনের সেন্সেশন নিয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে তাহলে অ্যান্টিরিয়র থার্ড, এগুলো দেখাবো। এটা অ্যান্টিরিয়র 2/3 কেমন? এটা হচ্ছে রাফ বিকজ অফ দ্য প্যাপিলা। লাইনিং এপিথেলিয়াম non-keratinocyte by non-keratinocyte stratified squamous.
posterior in one third স্মুথ, কারণ এখানে প্যাপিলা নাই, বাট beneath the mucous membrane এখানে কি থাকবে? লিঙ্গুয়াল টনসিল। লিঙ্গুয়াল টনসিল। এখন বলো what is tonsil? অ্যাগ্রিগেশন অফ লিম্ফ বা aggregation of the lymphoid tissue in the submucous coat এখানে, ঠিক আছে? এখান থেকে আর তেমন কিছু ধরবে না। আর এই সারফেসে কি আছে? epithelial tissue আছে।